আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি এখন খুবই অবস্থা খারাপের মধ্যে দিয়ে আছি। আমি 2-3 দিন কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। আমার যে আগের ভিডিওগুলো বানানো ছিল সেগুলোকে আমি আপলোড দিয়েছিলাম, এবং আমি যেখানে গিয়েছিলাম সেই জায়গায় আমি যে সিমে আমার নেট ছিল, ভিআই সিম, সেখানে একদমই নেটওয়ার্ক কোনো রকমভাবে ছিল না। ফলে আমি কোনো রকমভাবে এইগুলোর সাথে যুক্ত হতে পারছিলাম না। এবং কিছু মানুষজন হয়তো রিকোয়েস্ট করছিল, কোনো কারণে যদি কোনো বাই চান্স কোনো মুহূর্তে নেটওয়ার্ক আসছিলো, সেই সময় আমি দেখতে পাচ্ছিলাম, বাট আমার কাছে করার মতো কিছু ছিল না, উপায় কোনো কিছুই ছিল না, যেই কারণে আমি কিছুই করতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত যে এই ছবিটার রিকোয়েস্ট আমাকে অনেকবার করে করা হয়েছে। ছবির নাম হচ্ছে ডন, যেখানে শাহরুখ খান, করিশ্মা কাপুর এবং করিনা কাপুর একসঙ্গে লিড চরিত্রে রয়েছে। এবং এই যে সাবস্ক্রাইবার বন্ধু এই ছবিটাকে রিকোয়েস্ট করেছেন, তিনি কিন্তু বারবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন এবং বলেছেন এই সিনেমাটা সম্পর্কে তার একটা ডিটেলস রিভিউ লাগবে, এবং তার পাশাপাশি ছবিটার বক্স অফিস কালেকশন নিয়েও তিনি কিন্তু কথা বলতে বলেছেন। তো দেখুন, এই ছবিটা আমি সত্য দেখেছি, বাট আমি ছবিটা সম্পর্কে বিরাট কিছু বুঝতে পেরেছি সেটা কিন্তু আমি বলতে পারবো না। এবং সত্যি কথা, আরেকটা কথা, যে দেখুন আমার এই মুহূর্তে যা পরিস্থিতি, আমি সিনেমাটা দেখেছিলাম আগেও, আরেকবার দেখলাম, বাট আমি কিন্তু খুব একটা ভালো যে মুডে রয়েছি বা সিনেমা দেখার মতো বিশাল একটা মুডে রয়েছি সেটা কিন্তু নয়। তো যেই কারণে হয়তো ছবিটা আমার কাছে এখনও বুঝতে একটু অসুবিধা হয়েছে। তো ওভারঅল আমি সিনেমাটা নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি ছবিটা নিয়ে বক্স অফিস নিয়েও আলোচনা করব। তো ছবির বক্স অফিস নিয়ে প্রথমে আলোচনাটা শুরু করা যাক। এই ছবিটার বাজেট হচ্ছে 35 কোটি টাকা মতো। 35 কোটি টাকা। সেই সময় ডন যে সময় রিলিজ হয়েছে 2006 সালে, 2006 সালে 35 কোটি বাজেটের কোনো ছবি, মানে সেই ছবিটার বাজেট সত্যি বিরাট বড় একটা বাজেট। সেই বাজেটে ছবিটা বানানো ছিল, সেটার বাজেট ছিল 35 কোটি টাকা। এবং ছবিটা প্রায় 100 কোটি প্লাস আয় করে, এবং 104 কোটি 66 লক্ষ টাকা ইনকাম করে ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার সুপারহিট হয়, অল টাইম ব্লকবাস্টার। এবং এই ছবির পরিচালক হচ্ছেন ফারহান আখতার। ফারহান আখতার কিন্তু শাহরুখ খানকে দিয়ে যে ডনের যে ক্যামিওটা করেছিল, বা ডন হিসাবে যে ফিরিয়ে নিয়েছিল, আমরা ডন হিসাবে দুজনকেই ভাবতে পারি। একটা হচ্ছে অবশ্যই অমিতাভ বচ্চন, এবং অমিতাভ বচ্চনের পরে যখন মনে ছিল ডন হয়তো আর কাউকে কোনোদিন হয়তো মানাবে না, কিন্তু যখন ফারহান আখতার শাহরুখ খানকে দিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে না ডনটা, সেটা সত্যি দেখার মতন। এখন ডন একটা কাল চিত্র হয়ে গেছে, এখন আমরা শাহরুখ খান ছাড়া ডনের কথা ভাবতেই পারি না। তো বুঝতে পারছেন, ডন একটা ক্লাসিক সিনেমা ছিল ডন। এবং ফারহান আখতারের কেরিয়ারে যদি সেরা সেরা সিনেমার কিছু কথা আলোচনা হয়, অবশ্যই সেখানে ডনের নাম থাকবে। এবং দেখুন, ডন সিনেমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ এবং একজন ডনের মধ্যে যে রেস, কে কাকে টক্কর দিয়ে যাচ্ছে, কে কাকে টক্করে এগিয়ে যাচ্ছে, সেটা নিয়েই সিনেমা। এবং সেখানে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেখানে কিছু অ্যাকশন রয়, গুরুতর বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন থাকে ছবির মধ্যে, সেটাই এই ছবির মধ্যে রয়েছে। তো এখানে দেখুন, প্রথমত করিশ্মা কাপুর, তার যে ক্যারেক্টারটা, সে সাধারণত তার স্বামীর যে হত্যার প্রতিশোধ নিতে শাহরুখ খানের ক্যারেক্টারটার পেছনে যায়, বাট সে কিন্তু নিতে পারে না, এবং শাহরুখ খান যখনই বুঝতে পারে, শাহরুখ খান কিন্তু তাকেও হত্যা করে ফেলে। তো এরকম দেখা যায় যে ডনের পেছনে প্রায় এক এক করে সমস্ত মানুষজন কিন্তু তার পেছনে পড়ে যায়, এবং ডন সেভাবে কীভাবে তার নিজের মানে জীবনকে আত্মরক্ষা করে, এবং শেষ পর্যন্ত কীভাবে সে একটা এত বড় ডনে পরিণত হয়, সেটাই জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ডন। এবং এই ডনের যদি গান নিয়ে কথা বলি, দেখুন ডনের ছবির যে গানগুলো রয়েছে, ও ভাইকে পান বানারস বালা হোলি গাই বন্ধ আকল কা তাল, বা ডন মে হু ডন, ওই যে গানগুলো, মানে ডন সিনেমার কিছু গান কিন্তু রিক্রিয়েট করা হয়েছে। গানগুলো কিন্তু শুনতে খুব ভালো। ছবিটাতে 6-7টার মতো গান রয়েছে, প্রত্যেকটা গান খুব ভালো। এবং ছবিতে একটা ডায়লগ আছে শাহরুখের মুখে, যেটা হচ্ছে ডন কা পাকড়না মুশকিল নেই সির্ফ নাম মুমকিন है। ওই ডায়লগটা বেশ ব্যাপক লাগে এসআরকের গলায়। তো আমি এটুকুই বলতে চাই, ডন একটা আউটস্ট্যান্ডিং সিনেমা। যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, যারা পুলিশ এবং একজন ডনের মধ্যে যে চেজিংটা হবে সেই বিষয়গুলো নিয়ে যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে মাস্ট ওয়াচ সিনেমা। এবং ফারহান আখতারের আমার মনে হয় যে তার কেরিয়ারে যে সমস্ত সিনেমাগুলো টপ 5-এর মধ্যে থাকবে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হচ্ছে অবশ্যই ডন। তোমাদের এই সিনেমাটা নিয়ে কেমন কী মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।